শাকিব খান এখন 25 বছর পরে এখন যে স্টেজে দাঁড়াইছে, সে তার লুক, তার হেয়ার স্টাইল, তার বডি ফিটনেস, তার পোশাক আশাকের যেই ধরন এসেছে, এটা কিন্তু গত 25 বছরে আমরা দেখিনি বলতে গেলে। তুফান আর শাকিব খান এখন 25 বছর পরে এখন যে স্টেজে দাঁড়াইছে, সে তার লুক, তার হেয়ার স্টাইল, তার বডি ফিটনেস, তার পোশাক আশাকের যেই ধরন এসেছে, এটা কিন্তু গত 25 বছরে আমরা দেখিনি বলতে গেলে। প্রিয়তমা যখন ছিল গত বছরে, তখনও কিন্তু তার এই লুকটা আসেনি যেটা তুফানে এসেছে। তা আমার কাছে মনে হয় যে রায়হান রাফি ভাই অনেক ভালো কিছু করছে, তার উপরে অ্যাপ্লাই করছে, যার কারণে সে নিজেকে ডেভেলপ করছে, যেটা এর আগে ছিল না। শাকিব খানের তো আরও অনেক ছবি বের হয়েছে, হয়তো বা আমরা ওগুলো দেখি নেই, কিছু কিছু দেখেছি, কিন্তু যত দেখেছি নেই কেন মুভি, এই প্রথম এই একটা মুভিতে তার লুক, তার বডি ফিটনেস, মুভির কালার, সব কিছু নিয়ে মনে হয়েছে যে না, তুফান এবার অনেক ভালো কিছু দিচ্ছে বাংলাদেশে, আমাদেরকে দিচ্ছে। ইভেন দেশের বাইরেও তুফানের যে জনপ্রিয়তা দেখেছি, মনে হচ্ছে যে না, বাংলাদেশে আরও ভালো ভালো ছবি হতে যাচ্ছে। তো এই জন্যই তুফান দেখার আগ্রহটা বেশি বাড়ছে যে না, ইভেন দুইটা গান এমন কোনো কান্ট্রিতে নাই, যেমন লন্ডন, আমেরিকা, ইটালি, এমন কোনো কান্ট্রিতে নাই যেখানে এই গান দুটো নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে নেই, কিংবা টিকটক, ইনস্টাগ্রামে এই গান দুটো কিন্তু এখন ট্রেন্ডে চলতেছে। সো দেখা যাক, আমরা গিয়ে মুভিটা দেখি, তারপর বুঝতে পারবো যে না, শুধু গানেই কিন্তু মুভি কিন্তু হয় না, মুভি সবটা দেখতে হয়, যেমন তার ডায়লগ কেমন, তার অ্যাকশন কেমন, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা জাজ করব। সো আলহামদুলিল্লাহ, দেখার পরে বুঝতে পারবো যে না, কতটা ইমপ্রুভমেন্ট আসছে আমাদের বাংলাদেশের ছবি সম্পর্কে। যদি বলি, সুফান সম্পর্কে ছবি আসলে দেখতে চাইছি, কিন্তু তুফানে আসলে টিকিট পাই নাই, খুবই দুঃখজনক। গত 3 সপ্তাহ ধরে তুফানের ছবি টিকিট কাটার জন্য ট্রাই করছি, অনলাইনেও ট্রাই করছি, পাই নাই, অফলাইনেও ট্রাই করছি, তাও পাই নাই। তো ফাইনালি আসলে I have heard about something Tufan movies and seen some clips also. That's why I have come here to watch this movie myself. তো এই জন্যে আজকে আমি অনলাইনে গত সপ্তাহে ছবি সোমবার দিন টিকিট কাটতে পারছি, এবং টিকিটটা কেটে আজকে যে দেখতে আসছি আর কি। প্রিয়তমা ছবি আমার দেখা হয়নি, আমি আসলে দেশের বাইরে ছিলাম, যার কারণে ছবিটা দেখতে পারিনি। I have heard everything, মানে I have heard each and everything about Tufan movies mainly. দ্যাটস ওয়াই ইন্টারেস্ট আমার মনের মধ্যেই জাগছে যে না, ছবিটা দেখতেই হবে। এবং কিছু ক্লিপও আমি দেখছি যেগুলো অসাধারণ ছিল। মেইন কথা হচ্ছে, নিজে থেকে আসলে শোনা কথা তো বড় কথা না, নিজে কিছু ক্লিপ দেখছি, সো সেগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। আমি বলবো, মানে যতটুকু শুনছি, যেহেতু আজকে দেখিনি, আজকে আমি দেখবো ছবিটা, যতটুকু শুনছি, দিস ইজ অ্যান অসাম মুভি ডেফিনেটলি। এবং এর পারফরমেন্স অফ শাকিব খান, কোরিওগ্রাফি, স্ক্রিন প্লে, এভরিথিং ইজ এ মার্ভেলাস সেট আপ দ্যাট রায়হান রাফি হ্যাজ ক্রিয়েটেড ডেফিনেটলি। তো আমার মনে হয় আদার ডিরেক্টরস অফ বাংলাদেশ ডেফিনেটলি দে আর গুড অলসো, বাট দে মাস্ট ফলো ইট। কারণ ওই ট্রেন্ডটা যদি ফলো করি, আমার মনে হয় দর্শক যারা রয়েছে বা সাপোর্টার যারা রয়েছে, তারা সবাই মনে হয় আরও ছবি ভালো দেখবে। এবং এই ছবিকে কেন্দ্র করে মনে হয় সামনের ছবিগুলো বাংলাদেশে যারা আছে তারা আরও ছবি দেখতে হলে আসবে। তো আমার কাছে মনে হয়েছে এটা হয়তো শুরু, এই ট্রেন্ডটা হয়তো শুরু হতে পারে তুফানের এই ছবি। তো এইটার দিকেই কিন্তু আমাকে মনে হয়, আমি না, বাংলাদেশের যারা দর্শক রয়েছে, যারা সিনেমা লাভার্স বলবো, তারা প্রত্যেকে আমার মনে হয় এই বিষয়টাই অ্যাট্রাক্ট করছে, আমার ধারণা। এবং এই ধারণা ভুল না, এটাই মনে হয়। কারণ তা না হলে শাকিব খানের ছবি কিন্তু, যেহেতু 25 বছরের ক্যারিয়ার কথা যদি বলি, সেগুলো অসংখ্য ছবি আছে। আমরা কিছু ছবি দেখছি, হয়তো কিছু ছবি দেখি নেই, তবে এই ছবিটা মনে হয় বাংলাদেশের মানুষ কোনো বাদ নাই, অথবা যারা দেখা যাচ্ছে কোনো কারণেই, কোনো প্রবলেমের কারণে হয়তো ছবিটা দেখতে পারেনি, কিন্তু তাও এই ছবি সম্পর্কে জানে যে দিস ইজ সামথিং, হ্যাঁ, এবং এটা কিছু একটা ঘটাতে যাচ্ছে আর কি বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের বাইরে। আমি বাংলাদেশের বাইরে অলরেডি মুভি চলে, এবং সেখান থেকেও বেশ নাম পাওয়া গেছে। ইভেন এমনও শুনছি, এবং নিজেও আমি ইনস্টাগ্রাম বা ফেসবুকে নিজে দেখছি, যে গানগুলো, যে ট্রেন্ডিং সংসগুলো, সেগুলো পর্যন্ত এভরিবডি ইজ রিয়েলিং ইট। তারা অনেকে আছে বাইরের দেশে যারা, তারা ভাষা জানে না বাংলাদেশে, কিন্তু ওই বিটের সাথে, তালের সাথে তারাও এগুলো ডান্স করতেছে, টিকটক করতেছে, ফেসবুক করতেছে, লাইক। তো এগুলো দেখেছি। তো সব মিলে আসলে বলবো যে একটা মুভি হবে, যেটা আজকে দেখতে যাচ্ছি ইনশাআল্লাহ।